অনলাইন জিজ্ঞাসার পক্ষ থেকে আমি শাখাওয়াত হোসেন সোহেল সবাইকে জানাচ্ছি স্বাগতম। এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা সরাসরি অনলাইনে ইসলামী ব্যাংকের জবগুলোর অ্যাপ্লিকেশন করতে পারেন। একবার রেজিস্ট্রেশন করলে বা একবার ফর্ম পূরণ করলে পরবর্তীতে আর ফর্ম পূরণ করা লাগবে না, আপনি লগ ইন করে প্রতিবার অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো সেই সিস্টেমটি আমি আজ দেখিয়ে দিব। তো থাকুন অনলাইন জিজ্ঞাসার সাথে। তো এই জন্য অবশ্য আমাদেরকে প্রথমে ব্রাউজার ওপেন করতে হবে। ব্রাউজার ওপেন করে ইসলামী ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে যাব। আমরা অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ক্যারিয়ার একটা অপশন দেখতে পাচ্ছেন, সেখানে ক্লিক করবেন। তো সেখানে ক্লিক করলে আপনার এই পাশে বাম পাশে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশনের জন্য যে সার্কুলারটা দিয়েছে সেটি এখানে আছে। আর এইখানে আছে আপনারা লগ ইন করার জন্য 3টা বক্স আছে এবং পরবর্তীতে সাবমিট বাটন আছে এবং ফরগট ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি ভুলে যান সেটা এখান থেকে উদ্ধার করতে পারবেন। তো আমি সেটি আরেকটা ভিডিওতে দেখাই দিব কিভাবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড উদ্ধার করা যায়। তো প্রথমে আপনারা এই জবটার ইন ডিটেলস পড়ে নেবেন। যদি ডিটেলসে যান আরও বিস্তারিত দেখতে পারবেন। আমি যেহেতু অ্যাপ্লিকেশনটার দিকে ফোকাস দিচ্ছি সেহেতু আমি পড়ে শোনাচ্ছি না। তো এবার আমি অ্যাপ্লিকেশনের দিকে যাব, অর্থাৎ অনলাইন অ্যাপ্লাই কিভাবে করবেন সেটি স্টেপ বাই স্টেপ আমি দেখাবো। তো এই জন্য আপনাকে এই যে দেখতে পাচ্ছেন একেবারে নিচে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করতে হবে। তো অ্যাপ্লাই নাও ক্লিক করার পর এখানে আরেকটা বাটন দেখা যাচ্ছে, ভিজিবিলিটি অনেক সময় থাকবে না। তো আমি অ্যাপ্লাই নাও এখানে আবার ক্লিক করব। করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে ফুল ফর্মটা চলে আসছে অ্যাপ্লিকেশনের জন্য। তো এটা শুধুমাত্র যারা নতুন অ্যাপ্লিকেশন করতেছেন বা এখনও ইসলামী ব্যাংকে কোনো অ্যাপ্লিকেশন করেন নাই তাদের জন্য। তো অ্যাপ্লিকেশন করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এখানে প্রথমে বেসিক ইনফরমেশনগুলো দিতে হবে, যেখানে হচ্ছে আপনার নাম দিতে হবে, আপনার বাবার নাম দিতে হবে, মাদার নাম দিতে হবে, স্বামী থাকলে স্বামীর নাম দিতে হবে এখানে। তারপর এখানে হচ্ছে বার্থডে জন্ম তারিখ দিতে হবে, তারপর হচ্ছে আপনার ধর্ম কোনটা সেটা দিতে হবে, ব্লাড গ্রুপ দিতে হবে, হোম ডিস্ট্রিক্ট দিতে হবে, থানা দিতে হবে, উপজেলা দিতে হবে, থানা বা উপজেলা দিতে হবে, এখানে ন্যাশনালিটি দিতে হবে। তো আমি এই ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রথমে ইনপুট করে দেখাচ্ছি ভিডিওতে। আমি ভিডিওটা স্কিপ করব বা ফাস্ট করে দিব। তো দেখতে পাচ্ছেন আমি বেসিক ইনফরমেশনগুলো ইনপুট করে দিলাম। তারপরে এবার হচ্ছে এডুকেশন কোয়ালিফিকেশনের ফিল্ডগুলো ইনপুট করতে হবে। আপনার যতগুলো এডুকেশন কোয়ালিফিকেশন আছে এসএসসি থেকে মাস্টার্স পর্যন্ত বা এক্সট্রা কোনো ডিপ্লোমা থাকলে সেগুলো ইনপুট এখানে করতে পারবেন। যেখানে এখানে প্রফেশনাল সার্টিফিকেট নামে একটা বক্স আছে, এখানে প্রফেশনাল সার্টিফিকেট, এখানে এডুকেশন কোয়ালিফিকেশনের মধ্যে আপনার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন সেগুলোর ইনফরমেশন কীভাবে ইনপুট করবেন সেগুলো আমি একটা দেখিয়ে দিচ্ছি, পরেগুলো আমি স্কিপ করব। তো প্রথমে যদি এসএসসিটা আমি এখানে দিই, তারপর হচ্ছে আপনার বোর্ড সিলেক্ট করবেন, তারপর আমি পাসিং ইয়ার দিবেন। এখানে উপরে বক্সে হচ্ছে পাসিং ইয়ার, নিচের বক্সে হচ্ছে রোল নাম্বারটা দিবেন আপনার। তারপর হচ্ছে আপনার যদি ডিভিশনে পাস করেন, প্রথম ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, তাহলে ডিভিশনের ঘর থেকে ফার্স্ট সেকেন্ড সিলেক্ট করে দিবেন, অথবা সিজিপিএ থাকলে সিজিপি দিয়ে যদি আপনি পাস করেন তাহলে সিজিপিটি দিবেন। তাহলে এখানে আমি সিজিপি দিলাম। তারপর হচ্ছে কততে 5 পেয়েছেন, আউট অফ 5-এ 5 পেয়েছি আমি, তো আমি সেটি ইনপুট করলাম এখানে। তারপর হচ্ছে সাবজেক্টটা আপনি সিলেক্ট করে দিবেন। আমি এখানে সায়েন্স থেকে পাস করেছিলাম। তো এইভাবে সবগুলো ইনপুট আপনি দিয়ে দিতে হবে, প্রথমে পাসিংয়ের এখানে, তারপর এক্সাম রুল। তো আমি আমার এডুকেশন কোয়ালিফিকেশন মাস্টার্স পর্যন্ত ইনপুট করলাম। তারপর হচ্ছে আমার এখানে প্রফেশনাল সার্টিফিকেট। তো প্রফেশনাল সার্টিফিকেট আপনার এইখান থেকে যা আছে তার থেকে থাকলে দিবেন, না হলে দিবেন না, না হলে স্কিপ করবেন।
তো এখানে কত সালে কমপ্লিট হয়েছে সেটি দিবেন এবং গ্রেড কী ছিল সেটি এখানে দিবেন। থাকলে একটা অ্যাড করতে পারবেন আরও, এখানে অ্যাড করা যাচ্ছে না মেবি, তবে অ্যাড করার অপশন যেহেতু দিয়েছে অ্যাড করা যাওয়া উচিত ছিল। আচ্ছা, এটা স্কিপ করলাম। তারপর হচ্ছে আপনাকে জেন্ডার দিতে হবে, আপনি বিবাহিত না অবিবাহিত সেটি দিবেন। এখানে ন্যাশনালিটি ইনপুট করবেন, ইমেলটা দিবেন। ইমেলটা অবশ্যই ইউনিক হতে হবে, অ্যাকুরেট ইমেল অ্যাড্রেস হতে হবে, কারণ এটা আপনার আইডি ভ্যালিডেট করার জন্য বা পাসওয়ার্ড রিসেট করার জন্য লাগবে, এবং মোবাইল নাম্বারটাও ইউনিক হতে হবে। তো আমি আমার ইমেলটা দিচ্ছি, তারপর ফোন নাম্বারের অপারেটর সিলেক্ট করব, রবি সিলেক্ট করলাম। তারপর আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস দিবেন এখানে। তো আমি এখানে ডেমো একটা অ্যাড্রেস দিয়েছি, আপনারা আপনাদের ফুল অ্যাড্রেস দিবেন, এলাকার নাম দিবেন এবং বাড়ির নাম দিবেন, রোড নাম্বার দিবেন, ডিটেলস যেভাবে আপনাদের অ্যাড্রেসগুলো দেওয়া হয় বা দিচ্ছেন বা জানেন সেই অ্যাড্রেসগুলো এখানে ইনপুট করবেন। তো এখানে হচ্ছে আপনার কোনো এক্সপিরিয়েন্স থাকলে সেই এক্সপিরিয়েন্সটা এখানে দিতে পারবেন। এখানে একটা অ্যাড করে মোরও মানে অনেকগুলো এক্সপিরিয়েন্স আপনি এখানে ইনপুট করতে পারবেন যদি এক্সপিরিয়েন্স থাকে। কী কী সেক্টরে এক্সপিরিয়েন্স আছে সেটা এখানে ইনপুট করতে পারবেন আপনি। তো আমি এটা আপাতত স্কিপ করলাম। তো আদার কোনো স্কিল থাকলে সেটা এখানে দিতে পারেন। মাইক্রোসফট অফিস ম্যানেজমেন্ট সিস্টেম আপনি দিলেন। আমি একটা ডেমো দিয়েছি, এবার কমা আকারে আপনি আরও অ্যাড করতে পারবেন, অনেকগুলো কমা আকারে আপনি অ্যাড করবেন, ঠিক আছে। তারপর এখানে একটা গুরুত্বপূর্ণ অংশ আছে, সেটা হচ্ছে এখানে ফটো আপলোড করতে হবে, সাইন আপলোড করতে হবে, এসএসসি সার্টিফিকেট আপলোড করতে হবে এবং এসএসসি সার্টিফিকেট অনার্স সার্টিফিকেট আপলোড করতে হবে। তারপর হচ্ছে মাস্টার্স সার্টিফিকেট এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার ন্যাশনাল আইডি কার্ডটাও এখানে 2 ফেজে আপলোড করতে হবে। তো ফটো আপলোড করতে হবে 300x300 পিক্সেলের এবং কেবি হতে হবে 100 কেবি এর মধ্যে, এবং সাইজ হতে হবে 300x80 পিক্সেল এবং হচ্ছে 50 কেবির মধ্যে থাকতে হবে। আর সার্টিফিকেট এবং এনআইডি সহকারে সবগুলো 200 কেবি এর মধ্যে থাকতে হবে। এখানে কোনো রেজুলেশন নাই, রেজুলেশন নির্দিষ্ট লিমিট নেই, তো আপনি যে কোনো রেজুলেশনে এখানে দিতে পারবেন, তবে কেবিটা আপনাকে কনসিডার করতে হবে। তো আমি প্রথমে আমার ফটো আপলোড করব এখান থেকে। আমার ফটোটা আপলোড করলাম, ফটো আপলোড করলে এখানে নাম দেখা যাবে, ফটোর নামটা দেখা যাবে। তারপর সাইন আপলোড করব, তারপর হচ্ছে এনআইডি কার্ডটা আপলোড করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন যেগুলোতে লাল স্টার দেওয়া আছে সবগুলো আমরা ম্যান্ডেটরি ফিল্ড, এগুলো কোনোটা স্কিপ করে আপনি অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারবেন না। তো মোস্ট ইম্পর্ট্যান্ট একটা পার্ট হচ্ছে পাসওয়ার্ড। তো আপনাকে একটা ইউনিক পাসওয়ার্ড দিতে হবে বা আপনার মনে থাকে এমন একটা পাসওয়ার্ড দিতে হবে। তো আমি পাসওয়ার্ড দিলাম। তারপর হচ্ছে এখানে আপনার এই যে কিউআর কোড, একটা কোড দেখা যাচ্ছে সিকিউরিটি কোডটা এখানে ইনপুট করতে হবে 7645 দিয়ে সাবমিট টু অ্যাপ্লাই এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো আমি সবগুলো আমার কমপ্লিট হয়ে গেছে, তো সেই জন্য আমি সাবমিট টু অ্যাপ্লাইতে ক্লিক করব। আচ্ছা, আমার ফাইনালি অ্যাপ্লিকেশনটা কমপ্লিট হওয়ার পর আমাকে একটা ইউজার আইডি দেওয়া হলো, যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আমি লগ ইন করতে পারবো, এবং আমার যদি পাসওয়ার্ড রিকভার করা লাগে তাহলে ইউজার আইডি দিয়ে আমি পাসওয়ার্ড রিকভার করতে পারবো। তো ফার্দার ইনফরমেশনগুলোর জন্য আপনার অবশ্যই ইউজার আইডিটি খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। তো আপনি এটা লিখে রাখবেন এবং বা এমন একটা সেফ জায়গায় রাখবেন যেটা হচ্ছে আপনার কাজে আসে বা সবসময় পান হাতের লাগায়। তো ঠিক আছে, আপনার মোবাইলে অবশ্যই একটা SMS যাবে অ্যাপ্লিকেশন কমপ্লিট হওয়ার পর।
সেটি একটু চেক করবেন। সেখানে ইউজার আইডিও যাবে অবশ্যই। তো আমি পাসওয়ার্ডটা একটু এখানে লিখে রাখি, সরি ইউজার আইডিটি আমি এখানে লিখে রাখলাম বা কপি করে রাখবেন আমি নোটপ্যাডে। তো এবার হচ্ছে আমাকে যেতে বলছে এই জায়গায়, যে আমার অর্থাৎ আমি এবার লগ ইন করে আমি যে কোনো জায়গায় অ্যাপ্লিকেশন করতে পারবো সেটি আমি এখন দেখাচ্ছি। প্রথমে ইউজার আইডিটা দিবেন, এখানে ইউজার আইডি যেটি কপি করলাম আমি সেটা এখানে দিবেন এবং পাসওয়ার্ড দিবেন, বা ইউজার আইডি বা পাসওয়ার্ড, সরি ইউজার আইডি বা ইমেল যে কোনো একটা দিয়ে লগ ইন করতে পারবেন। তারপর পাসওয়ার্ড অবশ্যই আপনি যেটা দিয়েছেন সেটাই দিতে হবে। তো আমি এখানে সাবমিট বাটন ক্লিক, তো প্রথমে এখানে একটা ট্যাব আছে হচ্ছে অ্যাভেলেবেল জব, এখানে ক্লিক করতে পারেন। ক্লিক করে অ্যাভেলেবেল জবগুলো এখানে দেখাবে, যেটা অ্যাপ্লিকেশন করেছেন সেটাতে টিক চিহ্ন থাকবে, বাইগুলো থাকবে না। তো অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এখানে দেখতে পাচ্ছেন, আপনার স্ট্যাটাস অ্যাপ্লাই হয়েছে কিন্তু এখন স্ট্যাটাস অ্যাক্টিভ হয় নেই বা রোল নাম্বার দেয় নেই। এক্সামের সময় আপনাকে এখানে রোল নাম্বার দেওয়া হয়, এবং এক্সাম ইনফো বলতে এখানে কোথায় এক্সাম হবে, এক্সাম হয়েছে কিনা বা কমপ্লিট হয়েছে কিনা, এক্সামে ফার্স্ট কোশ্চেন কিনা সেটা এখানে থাকবে। তারপর হচ্ছে রিজিউম আপডেট, অর্থাৎ আমি যে ইনফরমেশনগুলো ইনপুট করেছিলাম সেগুলো আপডেট করা যাবে এখান থেকে। হ্যাঁ, এখান থেকে আগের মতোই আপনি আপডেট করতে পারবেন। এখানে আপডেট বাটনে সবগুলো ইনপুট করে এখানে আপডেট বাটন ক্লিক করলে আপডেট করতে পারবেন, ঠিক আছে। তারপর হচ্ছে এইখানে এই বাটনটিতে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। যে পাসওয়ার্ডটা এক্সিস্টিং পাসওয়ার্ড আছে সেটা এখানে দিবেন, তারপর দুইটা পাসওয়ার্ড, নতুন পাসওয়ার্ড দিবেন দুইবার, একই পাসওয়ার্ড দুইবার দিবেন এখানে। তারপর আপলোড ডকুমেন্ট, এখানে যদি আমি যাই তার যে ডকুমেন্টগুলো আপনি আপলোড দিয়েছেন সেগুলো আছে, এবং হচ্ছে কি বলছে টু বি কোয়ালিফাইড ইউ মাস্ট নিড টু আপলোড দ্য ফলোয়িং ডকুমেন্টস, মানে এখানে যদি ডকুমেন্ট সবগুলো আপলোড করা না হয় আপনি এখান থেকে আপলোড করতে পারবেন, বা ফার্দার কোনো ডকুমেন্ট আপনাকে আপলোড করতে বললে এখানে আপলোড করে দিতে পারবেন। তো পরবর্তীতে একটা বাটন আছে লগ আউট, এই লগ আউট করে আপনি আবার লগ ইন পেজে চলে যাবেন। তো সেটি আমি এখানে দেখাচ্ছি। তো আজ এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অনলাইন জিজ্ঞাসার সাথে থাকবেন। আর যদি কোনো কুয়েরি জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।